বন্ধুরা, নববর্ষের ঠিক পরেই দেশের অন্যতম প্রতিষ্ঠিত এবং বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য বড় ঝটকা। কারণ এইচডিএফসি ব্যাংক এপ্রিলের মাঝামাঝি তাদের নতুন সুদের হার ঘোষণা করলো, অর্থাৎ 2025-এর এপ্রিল মাসের মাঝেই কিন্তু তারা সুদের হার প্রায় 50 বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে এবং সমস্ত মেয়াদেই প্রায় কিন্তু সুদের হারটি কমানো হয়েছে, সাধারণত যে সমস্ত মেয়াদগুলিতে সাধারণ মানুষ ইনভেস্ট করে। তো আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব যে এই সুদ কমে যাওয়ার পরে সাধারণ গ্রাহক এবং প্রবীণ গ্রাহকদের জন্য এইচডিএফসি ব্যাংকের সুদের হার কত হলো এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর কত, অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন এই সমস্ত ফিক্সড ডিপোজিটে বিভিন্ন মেয়াদে। শুধু তাই নয়, এইচডিএফসি ব্যাংকের সর্বোচ্চ সুদের হার বা কত দিনের জন্য দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে আপনি ফিক্সড ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন সাধারণ গ্রাহক হলে এবং প্রবীণ গ্রাহক হলে। এবং সেই সঙ্গে একটা বিষয় খেয়াল রাখবেন, এই এইচডিএফসি ব্যাংকের মেয়াদগুলি এমনভাবে নির্বাচন করা হয়েছে, সেখানে যদি আপনি একদিনের ভুল করেন সেক্ষেত্রে সুদের হার অনেকখানি কম পাবেন। সেই একদিনটা কীভাবে হিসাব করবেন বা কীভাবে লক্ষ্য রাখবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো এইচডিএফসি ব্যাংকে নতুন যে সুদের হারটি দিয়েছে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে, তো সেটা হচ্ছে এইরকমই যে 3 কোটি টাকার কম হলে এই নতুন সুদের হারটি হবে, অর্থাৎ এই কমে যাওয়া সুদের হার। কারণ এরা সুদের হারটা কমিয়েছে যেহেতু, কারণ আপনারা জানেন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে রেপো রেট কমানো হয়েছে, তো তার ফলে সমস্ত ব্যাংক আস্তে আস্তে সুদের হারগুলি কমাচ্ছে। সাধারণ গ্রাহক বলতে যাদের বয়স 60 বছর বা তার কম 60 বছরের কম, এবং প্রবীণ গ্রাহক বলতে যাদের বয়স, যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছর বা তার বেশি, সেই সমস্ত গ্রাহকদের প্রবীণ গ্রাহক বলা হচ্ছে বা সিনিয়র সিটিজেন। তো দেখুন, এখানে সাধারণ গ্রাহকদের জন্য 7 দিন থেকে 14 দিন এবং 15 দিন থেকে 29 দিন মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে পাবেন সাধারণ গ্রাহকরা 3 টাকা করে সুদের হার এবং প্রবীণ গ্রাহকরা পাবেন 3 টাকা 50। এই সমস্ত সুদের হার বার্ষিক এবং শতকরাতে বলা হচ্ছে। এবার 30 দিন থেকে 45 দিন হলে সাধারণ গ্রাহক পাবেন 3 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 4 টাকা। একইভাবে 46 দিন থেকে 60 দিন, 61 দিন থেকে 89 দিন এবং 90 দিন থেকে 6 মাসের কম হলে 6 মাস পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 4 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 5 টাকা সুদের হার। এবং 6 মাস 1 দিন থেকে 9 মাস পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 5 টাকা 75, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 25। 9 মাস 1 দিন থেকে 1 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 50। এবং 1 বছর থেকে 15 মাসের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 60, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 10। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, 1 বছরের কম হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা, কিন্তু 1 বছর হয়ে গেলেই 6 টাকা 60। এখানেও কিন্তু সেই সুদের হারটা পার্থক্য হয়ে যাচ্ছে আপনি যদি একদিন হিসেব কম বেশি করেন। একইভাবে যদি 15 মাস থেকে 18 মাস এবং 18 মাস থেকে 21 মাসের মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রেও আপনি সাধারণ গ্রাহক হলে পাবেন 7 টাকা 5, প্রবীণ গ্রাহক হলে পাবেন 7 টাকা 55। 21 মাস থেকে 2 বছর হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 70, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 20। এখানে একটা বিষয় খেয়াল রাখুন, 2 বছর হলে কিন্তু 6 টাকা 70 পাচ্ছেন সাধারণ গ্রাহকরা, কিন্তু আপনি 2 বছরের বদলে যদি একটা দিন বেশি করেন, অর্থাৎ 2 বছর 1 দিন করেন, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 90, অর্থাৎ 20 পয়সা বেশি, এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 40। একইভাবে 2 বছর 1 দিন থেকে 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস থেকে 35 মাস এবং 2 বছর 11 মাস 1 দিন থেকে 3 বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 90 এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 40। 3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাস পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 75 এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 25। একইভাবে 4 বছর 7 মাস এবং 55 মাস পর্যন্ত এবং 4 বছর 7 মাস 1 দিন থেকে 5 বছর পর্যন্ত সাধারণ গ্রাহকরা পাবেন 6 টাকা 75 এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 25। অর্থাৎ 3 বছর থেকে 5 বছর মেয়াদ পর্যন্ত, 3 বছর 1 দিন থেকে 5 বছর মেয়াদ পর্যন্ত সাধারণ গ্রাহক সবাই পাবেন 6 টাকা 75 এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 25। কিন্তু 5 বছর 1 দিন থেকে 10 বছর হয়ে যাওয়ার মানে 6 টাকা 50 সুদের হার পাবেন সাধারণ গ্রাহক এবং প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা। এই শেষ মেয়াদটা কিন্তু অনেকখানি বেশি কমেছে, সমস্ত মেয়াদেই কমেছে 20 পয়সা কি 25 পয়সা, কিন্তু শেষের মেয়াদটিতে কমেছে প্রায় 50 পয়সা। এবারে ম্যাচুরিটি ক্যালকুলেটর দেখে নিই কী বলছে। 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন তো 1 বছর পরে সাধারণ গ্রাহকরা এইচডিএফসি ব্যাংক থেকে পাবেন 1,06,765 টাকা, অর্থাৎ 6,765 টাকা সুদ বাবদ পাবেন। 60 বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের জন্য 1,07,291 টাকা রিটার্ন পাবেন। 2 বছর মেয়াদের হলে 1,14,683 টাকা রিটার্ন পাবেন এবং 60 বছর বা তার বেশি বয়স হলে পাবেন 1,15,817 টাকা। 3 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,22,794 টাকা এবং প্রবীণ গ্রাহকরা পাবেন 1,24,620 টাকা। 5 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,39,751 টাকা এবং প্রবীণ গ্রাহকরা পাবেন 1,43,227 টাকা। একইভাবে 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,90,000
556 টাকা, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 2,163,000 টাকা। অর্থাৎ 10 বছরের মেয়াদে যদি প্রবীণ গ্রাহকরা ইনভেস্ট করেন সেক্ষেত্রে টাকা ডবল হয়ে যাবে। এবার দেখে নিয়ে যে সর্বোচ্চ সুদের হারটি দিচ্ছে 15 মাস থেকে 15 মাসের বেশি, সেটাতে সুদের হার যেটা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী যদি আপনি 7 টাকা 5 সুদের হার পান, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক হলে 1 লক্ষ টাকাতে 16 মাসের জন্য, 15 মাসের বেশি যেহেতু বলা হয়েছে, 15 মাস থেকে 21 মাসের কম, তো সেক্ষেত্রে আমরা 16 মাসের হিসেবে আপনার সামনে তুলে ধরেছি। 7 টাকা 5 সুদের হারে সাধারণ গ্রাহক পাবেন 1,09,776 টাকা, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 1,10,500 টাকা। এবং 20 মাসের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,12,371 টাকা এবং প্রবীণ গ্রাহকরা পাবেন 1,13,297 টাকা। অর্থাৎ সর্বোচ্চ সুদের হার 7 টাকা 5 সাধারণ গ্রাহকদের জন্য, 15 মাসের বেশি এবং 21 মাসের কম হলে যদি ফিক্সড ডিপোজিট মেয়াদ, সেক্ষেত্রে এই সুদের হারটি পাওয়া যাবে। এবং প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 55। এটাই হচ্ছে সর্বোচ্চ সুদের হার এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন। 20 মাস এবং 16 মাসের আমরা হিসেব দেখিয়েছি 1 লক্ষ টাকার উপর। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে 15 মাস থেকে 18 মাস, এখানেও সুদের হার 5 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। 18 মাস থেকে 21 মাস, এখানেও কিন্তু কমানো হয়েছে 20 বেসিস পয়েন্ট। তো এখানটায় মোটামুটি প্রায় সমস্ত মেয়াদে ফিক্সড ডিপোজিট সুদের হারটি কমিয়েছে, কিন্তু 5 বছর 1 দিন থেকে 10 বছর পর্যন্ত সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ গ্রাহকদের সবার জন্য 50 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। অর্থাৎ সুদের হার অনেকখানি এক ধাক্কায় কমানো হলো, যেটা গ্রাহকদের জন্য অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।